বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো আপনারা ইউনিয়ন ব্যাংকে আপনাদের একটা কীভাবে জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট আপনারা ওপেন করবেন। আপনারা যদি ইউনিয়ন ব্যাংকে আপনাদের একটা অ্যাকাউন্ট ওপেন করতে চান তো কীভাবে আপনারা বাড়িতে বসে অনলাইনে ডিজিটালি আপনাদের একটা অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন, তার কমপ্লিট প্রসেস আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো। তার জন্য পুরো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখতে হবে। বন্ধুরা ইউনিয়ন ব্যাংক আপনাকে এখানে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট তো প্রোভাইড করে, তার সাথে সাথে এখানে আপনার 1000 টাকা ইনিশিয়াল ফান্ডিং করার জন্য বলবে। আর এই ইনিশিয়াল ফান্ডিং আপনাকে তখনই করতে হবে এখানে অ্যাকাউন্ট বানাবো। আমরা এখানে যে ডিপোজিট করবেন, যে টাকা আপনি ব্যাংক করাবেন, সেখান থেকে আপনার ইনিশিয়াল ফান্ডিং এটা আপনার কাউন্ট হয়ে যায়। আর এই যে টাকা আপনার এখানে ইনিশিয়াল ফান্ডিং হিসেবে যেটা নেয় সেটা আপনার ব্যাংকেই থাকবে। অ্যাকাউন্ট বানানোর পর আপনার এই টাকা চাইলে উইথড্রলও করতে পারবেন এবং এটা আপনার লাইফ টাইমের জন্য এটা আপনার জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট হয়ে যাবে। সাথে সাথে এখানে আপনার একটা ভার্চুয়াল ডেবিট কার্ড পেয়ে যাবেন, যার থ্রুতে আপনার নানা রকম ইউপিআই যেমন ফোনপে, পেটিএম, গুগল পে আপনারা ইনস্ট্যান্টলি রান করতে পারবেন এবং পাসবুক, চেকবুক এগুলো আপনার ওয়েলকাম কিট আপনারা 7 দিনের মধ্যে আপনার বাইপাস আপনার বাড়িতে আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা এই ইউনিয়ন ব্যাংকে আপনারা কীভাবে অ্যাকাউন্ট বানাবেন তো বন্ধুরা চলুন আমরা মোবাইল ফোনের মাধ্যমে দেখে নিই। তার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেল প্রথমে দেখেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, কারণ আমরা এই ধরনের ফাইন্যান্স রিলেটেড ভিডিওর আপডেট আমরা রেগুলার দিয়ে থাকি। আর এটা অবশ্যই মনে রাখবেন এই ভিডিওটা শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বানানো হচ্ছে। বন্ধুরা ইউনিয়ন ব্যাংকে অ্যাকাউন্ট খোলার জন্য সর্বপ্রথম আপনারা ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা এই পেজে চলে আসবেন। এটা ইউনিয়ন ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট। তো এখানে সর্বপ্রথম দেখুন সেভিংস অ্যাকাউন্ট, এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন এই যে ক্লিক হেয়ার অপশনটা, যে এখানে আপনারা সিম্পলি ক্লিক করে দেবেন। তারপর এখানে বলা হয়েছে ইউনিয়ন ব্যাংকে অ্যাকাউন্ট খোলার জন্য এখানে কন্টিনিউ এগুলো আপনারা সব করতে বলছে। তো সিম্পলি আপনারা প্রসিড অপশানে এখানে আপনারা ক্লিক করে দেবেন। প্রসিড অপশানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাবেন এখানে আপনার সামনে এরকম অপশন চলে আসবে। এখানে বলা হয়েছে আপনার অ্যাকাউন্ট খোলার জন্য আপনার প্যান কার্ড, আধার কার্ড এবং ইন্টারনেট পরিষেবা আপনার ভালো হতে হবে। তো সিম্পলি আপনারা গেট স্টার্ট অপশানে ক্লিক করে দেবেন। তারপর এখানে দেখবেন এখানে অ্যাকাউন্ট খোলার পর এখানে আপনাকে দেখবেন 3 থেকে 4 রকমের অ্যাকাউন্ট এখানে আপনাকে প্রোভাইড করবে, দেখতে পাচ্ছেন। তো প্রথমে যেটা হচ্ছে প্রথমটা হচ্ছে ডিজিটাল এসবি জেনারেল অ্যাকাউন্ট। এখানে আপনি দেখুন মিনিমাম আপনাকে 1000 টাকা এখানে ইনিশিয়াল ফান্ডিং এখানে করতে হবে এবং এই অ্যাকাউন্ট আপনারা এখানে ফান্ডিং করার পর আপনারা অ্যাকাউন্ট বানানোর পর এই টাকা আপনারা চাইলে উইথড্রলও করতে পারবেন। এবং এখানে দেখুন ফ্রি ক্লাসিক ডেবিট কার্ড এখানে আপনারা একটা পেয়ে যাবেন এবং এখানে দেখুন ডেলি আপনারা 25,000 টাকা ক্যাশ উইথড্র আপনার এটিএম কার্ড থেকে করতে পারবেন, দেখতে পাবেন। এটা হচ্ছে আপনার ডিজিটাল এসবি জেনারেল অ্যাকাউন্ট, দেখতে পাবেন। তাছাড়া এসএমএস ব্যাঙ্কিং চার্জ এগুলো তো আছেই। তারপরে এখানে সেকেন্ড হচ্ছে ডিজিটাল এসবি প্রিমিয়াম অ্যাকাউন্ট। এখানে আপনার দেখুন 15,000 টাকা আপনাকে এখানে ইনিশিয়াল ফান্ডিং আপনার মিনিমাম করতে হবে এবং এখানে আপনারা একটা প্ল্যাটিনাম কার্ড পেয়ে যাবেন এবং 75,000 টাকা আপনারা পার ডে ক্যাশ উইথড্র অপশন পেয়ে যাবেন। আমি এখানে একটা হচ্ছে ক্লাসিক স্যালারি সেভিং অ্যাকাউন্ট, এখানে আপনার কোনো ইনিশিয়াল ফান্ডিং করতে পারেন এবং প্ল্যাটিনাম ডেবিট কার্ড পেয়ে যান এবং 75,000 টাকা পার ডে আপনারা এখানে উইথড্রল করতে পারবেন। তো আমরা যে অ্যাকাউন্ট করবো সেটা হচ্ছে ডিজিটাল এসবি জেনারেল অ্যাকাউন্ট। তো সিম্পলি এখানে এই অ্যাকাউন্ট খোলার জন্য নিচে যে অ্যাপ্লাই নাও যে অপশানটা আছে সিম্পলি অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করে দেবো। তারপর এখান থেকে আমাদের অ্যাকাউন্টের জার্নি স্টার্ট। তো সর্বপ্রথম এখানে আমাদেরকে আমার মোবাইল নাম্বার দিতে হবে। তো এখানে আপনারা সর্বপ্রথম আপনার মোবাইল নাম্বার এখানে আপনারা দিয়ে দেবেন এবং এখানে দেখুন তারপর এখানে ফুল নেম দিতে হবে, প্যান কার্ড যেটা আছে। তারপর এখানে দেওয়ার পর ডেট অফ বার্থ এখানে আমাদের সিলেক্ট করতে হবে। ক্যালেন্ডার অপশানটা ক্লিক করে ক্যালেন্ডার অফিস এখানে আপনি আপনার ডেট অফ বার্থ সিলেক্ট করে নেবেন। তো আপনার ফাদার্স নেম দিতে হবে, এখানে প্যান কার্ড ডিটেলস, প্যান কার্ড নাম্বার দিতে হবে এবং এখানে আধার কার্ডের নাম্বার দিতে হবে এবং এই বক্সে টিক করে এখানে সিম্পলি অ্যাগ্রি, এই যে এখানে আপনার এই যে টার্ম অ্যান্ড কন্ডিশন পড়ে নেবেন। তারপর অ্যাগ্রি অপশানে ক্লিক করে দেবেন। অ্যাগ্রি অপশানে ক্লিক করার পর এখানে সিম্পলি কন্টিনিউ অপশানে ক্লিক করার পর আপনার আধার কার্ডের মোবাইল নাম্বার লিঙ্ক থাকা সেই নাম্বার ওটিপি আসবে। ওটিপিটা এখানে দিয়ে এখানে ভেরিফাই আধার অপশানে আপনারা সিম্পলি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেবেন, এখানে আমরা আধার কার্ড নাম্বার এখানে অটোমেটিক শো করবে। তো আরেকবার এখানে ভেরিফাই করতে হবে। তো ভেরিফাই আধার এই অপশানে ক্লিক করে দেবেন। আপনার ওটিপি যাবে সিম্পলি সেই নাম্বারে, ওটিপিটা আপনারা এখানে 6 সংখ্যার ওটিপি এখানে দিয়ে ভেরিফাই আধার অপশানটা সিম্পলি এখানে আপনারা এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন আপনার যে আধার কার্ড বলা আছে এখানে ভেরিফাই সাকসেসফুল হয়ে গেছে এবং আমরা আধার কার্ডের যে ডিটেলস অনুযায়ী এখানে আপনার সামনে শো করবে, নাম, ছবি, ডিটেলস, অ্যাড্রেস সমস্ত শো করবে, দেখতে পাবেন। তারপর এখানে সিম্পলি আপনাকে এখানে প্রথমে ভিলেজ নেম দিতে হবে, নিচে ভিলেজ নেম আমরা চাইলে দিতেও পারেন নাহলে ছেড়ে দেবেন। তারপর ফাদার্স নেম, মাদার্স নেম, এবার ইমেল অ্যাড্রেস যেটা দিচ্ছেন এটা আপনার সামনে শো করবে এবং ভেরিফাই হয়ে গেছে। রিলিজিয়ন দিতে হবে, এখানে আপনি হিন্দু, মুসলিম, খ্রিস্টান আপনার অ্যাকর্ডিং এখানে আপনি দিয়ে দেবেন। ক্যাটাগরি দিয়ে দেবেন, এখানে আপনি এসসি, এসটি, ওবিসি, জেনারেল আপনার অ্যাকর্ডিং এখানে দিয়ে দেবেন। তারপর এখানে কোয়ালিফিকেশান দিতে হবে, আপনি এখানে মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন আপনার অ্যাকর্ডিং দিয়ে দেবেন। ম্যারিটাল স্ট্যাটাস দেবেন, আপনি বিবাহিত নাকি অবিবাহিত, ম্যারিড, আনম্যারিড, এগুলো আপনি এখানে সমস্ত আপনার অ্যাকর্ডিং সমস্ত এগুলো সঠিকভাবে দিয়ে দেবেন। তারপর এখানে অ্যাড্রেস দেখতে পাবেন, এখানে আমরা আধার কার্ডে যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেস আপনার সামনে এখানে সিম্পলি শো করবে। তো আপনারা চাইলে এখানে আপনার যদি আধার কার্ড অ্যাড্রেস এবং কারেন্ট অ্যাড্রেস এক হয়ে থাকে তো এই বক্সে আপনারা সিম্পলি টিক এটা থাকতে দেবেন। যদি আপনার আধার কার্ড অ্যাড্রেস কারেন্ট অ্যাড্রেস আলাদা হয়ে থাকে এই বক্স এই যে টিকটা আছে এখান থেকে দিয়ে আপনারা অ্যাড্রেস আপনারা সিলেক্ট করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। এখানে ব্রাঞ্চ নেবে, এখানে ব্রাঞ্চে ক্লিক করে সিম্পলি এখানে এই বক্সে টিক করে এখানে আপনার আর অ্যাড্রেস অনুযায়ী আশেপাশে যত ব্রাঞ্চ আছে আপনার সামনে শো করবে, আপনি এখান থেকে সিলেক্ট করে
করে নেবেন। তারপর এখানে আপনাকে বলা আছে আপনি কি আপনার অ্যাকাউন্টে নমিনি অ্যাড করতে চান। যদি অ্যাকাউন্টে নমিনি অ্যাড করতে চান তো সিম্পলি বক্স এখানে যেটা আছে এই বক্স আপনারা থাকতে দেবেন। এখানে আর সিম্পলি আপনার নমিনি আপনারা দিতে পারেন। নমিনি দেওয়ার জন্য সিম্পলি নমিনির নাম দিতে হবে। নমিনির সাথে আপনি কাকে নমিনি করতে চান, মাদার, ব্রাদার, এখানে সিস্টার, নমিনির অ্যাড্রেস এবং যদি এবং এখানে অ্যাকাউন্ট হোল্ডার অ্যাড্রেস এক হয়ে থাকে তো সিম্পলি এখানে আধার অ্যাড্রেস এখানে থাকতে দেবেন। নাহলে কমিউনিকেশন অ্যাড্রেস এখানে অ্যাড্রেস আপনারা ফিল আপ করতে পারবেন সিম্পলি। নমিনি ডেট অফ বার্থ, ক্যালেন্ডার ওয়াইজ এখানে সঠিকভাবে আপনারা দেখতে পাবেন। এবার দেওয়ার পর সিম্পলি আপনারা কন্টিনিউ অপশান এখানে ক্লিক করে দিতে পারবেন। কন্টিনিউ অপশানে ক্লিক হবে। এখানে আপনাকে অকুপেশন দিতে হবে, সিলেক্ট অকুপেশন। এখানে আপনি হাউস ওয়াইফ, রিটায়ার্ড, স্যালারিড, সেলফ এমপ্লয়েড, স্টুডেন্ট এখানে দেখতে পাবেন, আর এমপ্লয়েড অ্যাকর্ডিং এগুলো আপনি সমস্ত এগুলো সঠিকভাবে সিম্পলি এখানে আপনারা দিয়ে দেবেন। তো আপনি এখানে এটা দিয়ে দেওয়ার পর বন্ধুরা নেক্সট এখানে দিতে হবে যে টাইপ অফ অকুপেশন এখানে দিতে হবে। তো আমি যেহেতু এখানে হাউস ওয়াইফ সিলেক্ট করেছি তার জন্য এখানে আর কোনো অপশন নেই, সিম্পলি হাউস ওয়াইফ এখানে সিলেক্ট করতে হবে। তো এখানে আপনি আপনার অ্যাকর্ডিং সমস্ত সঠিক দিয়ে দেবেন। তারপর এখানে বলা হয়েছে সোর্স অফ ইনকাম, আপনি যে ইনকামটা আপনার কোথা থেকে আসে, হাউস প্রপার্টি থেকে, রেন্টাল থেকে, না ইনভেস্টমেন্ট থেকে, না এখানের মধ্যে একটা নাহলে আদার্স অপশনের মধ্যে ক্লিক করতে পারবেন সিম্পলি। এটা করে দেওয়ার পর বন্ধুরা নেক্সট এখানে আপনারা দেখতে পাবেন আপনার এরকম অপশান চলে আসবে। তো এখানে আমরা নেক্সট আপনাকে এখানে সিলেক্ট করতে হবে আপনার সোর্স অফ ইনকাম যেটা আছে গ্রস অ্যানুয়াল ইনকাম এখানে আপনাকে দিতে হবে। তো সিম্পলি এখানে আপনার মাসে যে ইনকামটা হয় সেই হিসাবে এখানে আপনাকে একটা অ্যানুয়াল ইনকাম এখানে আপনাকে ক্যালকুলেট করে এখানে দিতে হবে আপনি বছর কত টাকা ইনকাম করেন। এছাড়াও এখানে আপনি কিসের সুবিধা নিতে চান, চেকবুক, ডেবিট কার্ড, SMS ব্যাঙ্কিং, মোবাইল ব্যাঙ্কিং, এগুলো যেগুলো নিতে চান আপনি এগুলো অ্যাড করে আপনারা চলে যেতে পারেন সিম্পলি যেগুলো সুবিধা আপনারা নিতে চান। তারপর এগুলো নিয়ে নেওয়ার পর সিম্পলি নিচে যে কন্টিনিউ যে অপশানটা আছে সিম্পলি এখানে কন্টিনিউ অপশান আমরা এখানে ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনি এতক্ষণ যা ডিটেলস দিচ্ছেন সমস্ত ডিটেলস আপনারা এখান থেকে মিলিয়ে নেবেন। যদি মনে হয় কোনো ভুল করেছেন তো এডিট অপশানে গিয়ে আমরা এখনই কারেক্ট করতে পারেন। এগুলো করে নেওয়ার পর নিচে সিম্পলি এখানে আমরা চেক করার পর এখানে কন্টিনিউ অপশান আমরা এখানে ক্লিক করে দেবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করবো এখানে বলা হয়েছে আপনার ভিডিও কেওয়াইসি কমপ্লিট করার জন্য। আর ভিডিও কেওয়াইসি কমপ্লিট করার জন্য আপনার ক্যামেরা এবং লোকেশন এবং এখানে মাইক্রোফোন এগুলো আপনার ভালো হতে হবে, এগুলো মনে রাখবেন। এবং অরিজিনাল প্যান কার্ড এবং এখানে সাদা পেন পেপার এগুলো আপনি রেডি রাখবেন। তারপর এখানে সিম্পলি কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। তারপর এখানে আপনার অ্যাপ্লিকেশন নেম এবং অ্যাপ্লিকেশন নাম্বার আপনার সামনে এখানে শো করবে। কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। এখানে আপনার বলা হয়েছে এখানে আমরা আধার কার্ড নাম্বার এখানে আপনাকে দিতে হবে। সিম্পলি এখানে আধার কার্ড অপশানে ক্লিক করে এখানে আধার কার্ড এখানে আপনি দুভাবে দিতে পারেন। আমি চাইলে এখান থেকে আধার কার্ড আপনি এই যে নিচে চুজ ফাইলে করে আপনারা এখানে আপনার ব্যাক সাইড ফ্রন্ট সাইড আপনারা অটোমেটিক ফেচ করতে পারেন, না ডিজি লগার থেকে ডাইরেক্ট আমরা এখানে ক্লিক করে ডিজি লগার আপনারা ডাইরেক্ট আধার কার্ড এখানে ভেরিফিকেশন করতে পারেন। এখানে চুজ ফাইল টু আপলোড করেও আপনারা এখানে করতে পারেন। তো এখানে আপনারা এটা যখনই আপনার আধার কার্ড এটা যখনই আপনার কমপ্লিট হয়ে যাবে সিম্পলি দেখতে পাবেন এখানে ব্যাক সাইড ফ্রন্ট সাইড আপনারা গ্যালারি থেকে চুজ করে কন্টিনিউ অপশান এখানে আপনারা করে দিতে পারেন। এটা যখন কন্টিনিউ হয়ে যাবে দেখবেন আপনাকে বলা হয়েছে আপনার যে কেওয়াইসি এখানে প্রসেস করার জন্য আমি যেটা বললাম প্যান কার্ড, হোয়াইট পেন পেপার এগুলো আপনাকে রাখতে হবে অলরেডি, এগুলো মনে রাখবেন। এবং গেট স্টার্ট অপশানে ক্লিক করবেন। আপনার সামনে এজেন্ট আসবে ইউনিয়ন ব্যাংকের তরফ থেকে। তারপর আপনার কিছু প্রশ্ন করবে, আপনি সেগুলো অ্যান্সার দেবেন সঠিকভাবে। আপনার প্যান কার্ড, অরিজিনাল প্যান কার্ড, ব্যাক সাইড ফ্রন্ট সাইড এগুলো আপনার দেখতে যাবে, আপনি দেখিয়ে দেবেন। এবং আপনার যে সাদা পেপার পেনে আপনার অরিজিনাল এখানে লাইভ সিগনেচার চাইবে তো আপনার সেই সিগনেচার এখানে আপনারা করে দেবেন। এখানে ভিডিও করেছে 5 মিনিটের মধ্যে যখনই কমপ্লিট হয়ে যাবে সিম্পলি আপনারা প্লে স্টোর থেকে এখানে ইউনিয়ন দেখতে পান মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ্লিকেশনটা আপনারা ইনস্টল করবেন। তারপর এখান থেকে আপনার যে ব্যাংকের অ্যাকাউন্টের ডিটেলস আমরা এখানে রেজিস্টার করতে পারবেন, অ্যাকাউন্ট আমরা এখান থেকে খুব সহজে ইউজ করতে পারবেন। বন্ধুরা আপনারা দেখলেন আমরা এইভাবে এই প্রসেসে খুব সহজে ইউনিয়ন ব্যাংকে আপনারা একটা জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট বানাতে পারবেন। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা চলুন ভিডিওটা আজকের মধ্যে এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।